এবারের ২১শে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। ধর্মতলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার সন্ধ্যায় নিজে গিয়ে ধর্মতলার প্রস্তুতি দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি স্টেডিয়ামে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহর জুড়ে বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা হাজির হন ধর্মতলায়। ২১শে জুলাই উপলক্ষে প্রতি বছর দূর দূরান্ত থেকে আগত ঘাসফুল সৈনিকদের নিজের উদ্যোগে খাওয়াতেন তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক মিহির সাহা। তার দেখানো পথেই সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন তার পুত্র মৃণাল সাহা, ইলোরা সাহারা। কলকাতার ২৪ নম্বর ওয়ার্ডের পুরমাতা ইলোরা সাহা এই দুদিন দূর দূরান্ত থেকে আগত সৈনিকদের নিজের হাতে খাওয়াচ্ছেন ইলোরা। মাছ ভাত, পরিশুদ্ধ জল তো আছেই, সেই সঙ্গে পরিষ্কার শৌচালয় থাকার ব্যবস্থা, হাত ধোয়ার ব্যবস্থা পেয়ে স্বভাবতই খুশি আগত অতিথিরা। এদিন ইলোরা, মৃণালরা জানান আগামী দিনে তারা এভাবেই মানব সেবা চালাতে চান। দেখুন, এটা একটা পবিত্র যে দিনে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় জল ক্ষমতায় আসার আগে থেকে যে সেবা শুরু করেছিল, সেই সেবার সৈনিক ছিলেন এই অঞ্চলে প্রয়াত পৌরপিতা আমার বাবা মিহির সাহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রথম ক্যাম্প কলকাতার বুকে এই মানব সেবার এখানে শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতা আজকে আমি যখন কাউন্সিলর ছিলাম তখন পরবর্তীকালে পুত্রবধূ তিনি এই কাজ চালিয়ে রেখেছেন এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তার আদর্শে এই সেবা থেকে যতদিন মানুষ চাইবে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের আশীর্বাদ থাকবে, আমাদের এই ক্যাম্প আমরা চালিয়ে যাব। আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমরা খুব এটা আমরা সন্তুষ্ট। এই যে এত মানুষ আসে আজকে সারা কলকাতার বুকে বিভিন্ন প্রচুর ক্যাম্প, কিন্তু বিগত দিন থেকে যে আমাদের এই ক্যাম্প দল ক্ষমতা আসার আগে থেকে যে হাজার হাজার মানুষগুলো তারা যেখানেই থাকুন না কেন তারা আমাদের এই ক্যাম্পে চলে আসবে। তারা জানে যে ক্যাম্পটা হচ্ছে সবথেকে পুরনো ক্যাম্প। এই ক্যাম্পে এসে তাদের নিজেরা মন থেকে তাদের আমাদের এই ক্যাম্পটা কলকাতার সবচেয়ে পুরনো ক্যাম্প। 1993 সালের যে ঘটনা ঘটেছিল, নো আইডেন্টিটি নো ভোট, যার দাবিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মহাকরণ অভিযান করেছিলেন এবং 13 জন আমাদের তরতাজা প্রাণ চলে গেছিল। সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পরের বছর থেকেই নেত্রী এই ধর্মতলা চলো এই কর্মসূচিটা রাখেন এবং তখন থেকেই, অর্থাৎ 1994 সাল থেকেই এই 24 নম্বর ওয়ার্ডের তৎকালীন পৌরপিতা প্রয়াত শ্রী মিহির কুমার সাহা পশ্চিমবাংলার বিভিন্ন কোণা থেকে আগত সকল কর্মী সমর্থকদের এখানে ধর্মশালায় থাকার এবং সঙ্গে সঙ্গে খাওয়ার ব্যবস্থা করতে। বর্তমানে আজকে আমাদের দল ক্ষমতায় এবং অনেক সুসংগঠিতভাবে এই 21শে জুলাইয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়, কিন্তু তা সত্ত্বেও কলকাতার এই আদি ক্যাম্প আজও বহাল তবিয়তে আছে এবং দেখাই যাচ্ছে যে কি পরিমাণে আমাদের চাপ। গতকাল থেকে আমরা এখানে যারা এসেছেন প্রত্যেকের থাকা, খাওয়া, সঙ্গে মেডিকেল এমার্জেন্সির ব্যবস্থা, যা যা যাবতীয় প্রয়োজন সমস্ত পরিষেবা দিয়ে চলেছে এবং আমরা এটা খুব আনন্দের সাথেই করি। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য একটা আবেগের দিন। যারা আসেন তাদের সকলকে আমরা শুভেচ্ছা, অভিনন্দন এবং আগামীকাল আমরা মুখিয়ে আছি আমাদের নেত্রীকে বার্তা দেন সেটা শোনার জন্য। কোথা থেকে এসেছেন আপনি? আচ্ছা, এই খাওয়া দাওয়া সব রকম মিলিয়ে ভালো লাগলো। কোথা থেকে এসেছেন? ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।